আপনি মনে করতেছেন আপনার মেয়েটাকে ঢাকা ভার্সিটিতে পড়িয়েছেন, চমৎকার শিক্ষিত হচ্ছে। আপনি ভাবতেছেন আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, চান্স পেয়েছে, চমৎকার শিক্ষিত হচ্ছে। কিন্তু আপনি একদিন হঠাৎ করে মাগরিবের পরে টিএসসি চত্বরে গিয়ে দেখলেন আপনার মেয়েটা আরেকটা ছেলের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় আছে। এটা হলো আপনার মেয়ের শিক্ষা দেওয়ার জন্য আপনি পাঠিয়েছেন, যেখানে গিয়ে মাহরাম নন মাহরামের কোনো ইসলামের নির্দেশনা নাই, যেখানে বিলীন হয়ে যাচ্ছে আপনার কন্যা সন্তানের আদর্শ, যেখানে আপনার সন্তান ছেলেদের সাথে মিলিত হয়ে মেয়েটার সিগারেট টানে আসছে। বাংলাদেশের বর্তমানে 35% মেয়েরা প্রকাশ্য সিগারেট খায়, মদ্যপান করে। আর এর মধ্যে সব থেকে বেশি হলো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী যারা আছেন, তারা এগুলোর সাথে জড়িত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তানকে শিক্ষিত করার নামে আপনার সন্তানকে ওভার স্মার্ট বানাবেন না, আপনার সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করে দিবেন না। কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেতে হবে। কিয়ামতের মাঠে যদি সুখী হতে চান, কিয়ামতের মাঠে যদি সফল হতে চান, যদি জান্নাত লাভ করতে চান, তাহলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার টার্গেট করতে হবে, যে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার ভাবনা চিন্তা থাকতে হবে যে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে। আপনার মেয়েটা এই রাত 2টা-3টার সময় জাগ্রত হয়ে সে প্রজেক্টরে খেলা প্রদর্শনীর জন্য মাঠে চলে যায়। দেখেছেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যেখানে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এর মাধ্যমে কত নোংরামির সাথে জড়িত হচ্ছে। এগুলা কারা? এগুলা তো আপনার সন্তান। এগুলা তো বহির্বিশ্ব থেকে আমদানি করা কেউ না, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করেছে।